বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনার ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লক্ষাধিক বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন। বাঁশখালী প্রতিনিধি শাহ মোহাম্মদ শফিউল্লাহ প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। বিদ্যুতের লাইন বন্ধ করার জন্য তাদের হেল্পলাইন বোলছড়ি অভিযোগ কেন্দ্র 01769403112 নাম্বারে বারবার ফোন করেও পাওয়া যায়নি বলে অভিযোগ তোলেন স্থানীয় প্রতিবেশী মাওলানা ইসাক হাকিম। অগ্নিকাণ্ড সংঘটিত বাড়ির সাথে লাগানো বিদ্যুতের খুঁটি থাকায় আগুনের ব্যাপকতা দ্রুত ছড়িয়ে পড়ে সরকারি জরুরি সেবা 999 নম্বরে ফোন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয় বলে জানান স্থানীয়রা। বুধবার ৫ই ফেব্রুয়ারি বেলা ২টার সময় উপজেলার কাতারিয়া ইউনিয়নের পূর্ব কাতারিয়া ৬ নম্বর ওয়ার্ডের ডিগ্রি পাড়া অচির বাপের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লোকমানের বসতঘরে চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করছে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার সাবের আহমদের পুত্র মোহাম্মদ দিলাল, লোকমান, দেলোয়ার, কাশেম, মামুন, মৃত ফয়েজ আহমদের পুত্র আকবর, জব্বার, শের আলী এবং মৃত নূর ইসলামের পুত্র মোহাম্মদ মিয়া, রিদওয়ান, ইসমাইল। বাঁশখালী পল্লী বিদ্যুতের ডিজিএম ঋষু কুমার ঘোষকে ফোন দিলে তিনি বলেন, আমি বিশেষ কাজে কক্সবাজার আসছি। বারবার ফোন দিয়েও সংযোগ না পাওয়ার বিষয়ে আমি খোঁজ নিয়েছি। বোলছড়ি অভিযোগ কেন্দ্রের ডিউটি অফিসার তখন ওয়াশরুমে ছিলেন, যার কারণে রেসপন্স করতে পারেনি। এই ঘটনায় আমি বোলছড়ি অভিযোগ কেন্দ্রের ডিউটি অফিসারকে অনেক বকাঝকা করেছি। বাঁশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছি। তার আগেই সর্বস্ব পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।